আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটক আইডি খুলবেন। তো আপনারা কিভাবে টিকটক আইডি খুলবেন, অনেকে আছেন যে টিকটক আইডি খুলতে পারেন না। অনেক মানুষের কাছে যান, তারা টিকটক যারা খুলতে পারে তারা আপনাদেরকে দেখায় দেয় না যে এইভাবে টিকটক আইডি খোলা যায়। তো আপনারা ঘরে বসে নিজেরাই টিকটক আইডি খুলতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে এই যে আমি প্লে স্টোরে যাচ্ছি। প্রথমে এই যে অপশনটিতে আপনি এই সফটওয়্যারের ভিতরে প্রথম টাচ করবেন। অনেকে আছে যে আমরা বুঝি না কোনটার ভিতরে চাপ দিব। তো আপনারা এই যে এখানে লেখা আছে প্লে স্টোরে, এখানে চাপ দিবেন। এই যে আমি টাচ, তারপর এই যে তো এই থ্রি ডট আইকনটিতে চাপ দিব। তারপর তো আমরা এখানে এই যে চাপ দিলাম, দেওয়ার পরে এখানে লিখবো টিকটক। তো অবশ্যই সঠিক ভালো করে লিখবেন। যারা ইংরেজি না লিখতে পারেন তো আপনারা দেখে ভালো করে অক্ষরটি দেখে তারপর লিখবেন। তো এই যে আমার কাছে লেখা ছিল, এই যে আমি লিখলাম। তো এখন আমার লেখা শেষ। তো এই যে এখানে টিকটক আসছে, এখন আমি ইনস্টল দিব। তো আমার কাছে ইনস্টল দেওয়া ছিল, তো আমি ওইটা বাদ দিয়ে আরেকটা ইনস্টল দিতেছি। এই যে দেখাচ্ছি। তো আপনারা দেখেন এই যে এই টিকটক আইডিটা এটা ইনস্টল দিব এখন। তো এখন ইনস্টল দিই। আপনারা অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখেন আমার এটা প্রায় নামতেছে। আমার নেটের একটু সমস্যা, তো এখনই নেমে যাবে। তো সবাই ভিডিওটি না টেনে দেখেন। যদি একটু টেনে দেখেন তাহলে অবশ্যই আপনি কাজটা সাকসেস করতে পারবেন না। তো দেখেন এই যে ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন দিব। এই যে এখানে এসে পড়ছে। তো এখানে লেখা আছে আপনি গুগল দিয়েও করতে পারবেন। গুগল তো আপনারা চাইলে গুগল দিয়েও করতে পারবেন এবং কি ফেসবুক দিয়েও করতে পারবেন। তো ফেসবুক দিয়ে সুবিধা হলো যে আপনি যদি মনিটাইজেশন অন করতে যান তো আপনার অনেক সুবিধা হবে, কারণ আপনার ফেসবুকের আইডির এই পাসওয়ার্ডটা মনে থাকবে সব সময়। আর গুগল দিয়ে করলে একটু সমস্যা হতে পারে। তো আপনি ফেসবুক দিয়ে করেন, তো আমি ফেসবুক দিয়ে খুলবো এখন। তো আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। তো আমি ফেসবুক দিয়ে আমি আইডিটা খুলবো। এখন আমি এই যে এখানে চাপ দিব। তো আমি এখানে টাচ করছি। আপনারা অবশ্যই ভালো করে করবেন কাজটি। যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা আবার ভুল করবেন। তো এই যে এখানে আপনারা এই যে আইকনটির ভিতরে চাপ দিবেন। তো আমরা অনেকেই আছি যে নাম, ফটো, এই যে ফটো আপনি যদি আপনার চান যে আমার যে ভাই আমার টিকটক আইডির পিক দিব একটা, তো আমি পিকটা কীভাবে দিব। তো আপনারা এই যে এরকম এই যে আপনারা এই ক্যামেরার এর ভিতরে চাপ দিবেন। তো এখানে দেখেন আপনারা উপরে এই যে আপনার এই উপরে লেখাটিতে টাচ করবেন। এই যে আমি টাচ করে দিলাম। তো দেখেন এরকম অপশন আছে। আপনারা যদি বলেন যে আমি রিয়েল নগদে একটা পিক তুলে এখন আমি এটা সেভ করে দেব, তো আপনারা এখানে চাপ দিলে আপনারা এই যে এখানে যদি চাপ দেন তাহলে আপনারা কী হবে যে নগদে একটা পিক ওঠে, আপনারা করতে পারবেন, সেভ করতে পারবেন। আর যদি বলেন যে না আমি এটা সেভ করবো না, তাহলে আপনারা এই যে ক্রসে চাপ দিবেন। তো আমি যেখানে চাপ দিলাম। তো আর যদি বলেন যে আমি আমার ফোন মেমোরি থেকে আমি একটা ভালো পিক আমি টিকটকে প্রোফাইল পিক দিব, তো আপনারা আবারই টাচ করবেন পুনরায়। আবারই আমি এখানে টাচ করে দিলাম। তো আপনারা দেখেন এই নিচে এই লেখাটি। তো আপনারা যারা পড়তে জানেন বা না জানেন, যারা অনেকে আছে এখন বর্তমান শিক্ষিত লোক আছে, তো আপনাদেরকে আমি ইশারায় দেখাই দিচ্ছি।
যাতে কোনো সমস্যা না হয়। তো আপনারা এইখানে চাপ দিবেন। এখানে দেখেন আমার পিকটা ছিল, তাই এটা দেখাচ্ছে। দেখেন আমি এটা সেভ করছি। তো আবার পুনরায় ব্যাক বাটনে চাপ দিবেন। দেওয়ার পর আবার টাচ করবেন, এই মাঝখানের অপশনটিতে আপনারা টাচ করবেন। এই যে দেখেন এইখানে অনেকগুলা পিক আসছে। তো দেখেন আপনারা এখান থেকে যে কোনো একটা পিক আপনারা সিলেক্ট করতে পারবেন। যদি চান যেগুলো পিক একটা সেট করতে পারবেন আপনার ফোন থেকে। আপনার ছবি বা যে কোনো ছবি আপনি আপনার ফোনে সিলেক্ট করতে পারবেন। তো আমারটা সিলেক্ট করছি, এই যে আরটা সিলেক্ট করে দেখা দিচ্ছি কীভাবে সিলেক্ট করব। তো দেখেন আমি এই পিকটা সিলেক্ট করব, এই পিকটা সিলেক্ট করি। তো আমি এখানে টিক দিয়ে দিলাম। তো টিক দেওয়ার পর আমরা এইখানে চাপ দিব, এই যে চাপ দিয়ে দিচ্ছি। এখনকার আপনারা এটা ভালো করে দিবেন। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে দিবেন। এই যে একটু নিচে টেনে দিচ্ছি, এই যে আমার পিকটা পুনরায় গোলটির মাঝখানে এসে পড়ছে। তো আমরা সেভ পোস্ট, তো আমরা এখানে চাপ মানে এখানে এই জায়গাটায় টাচ করব। এই যে সেভ করে দিলাম, এই যে সেভ হয়ে গেছে, লোডিং হচ্ছে। তো এই যে সেভ হয়ে গেছে, এই যে দেখেন আমার পিকটা সেভ হয়ে গেছে। তো আমরা অনেকেই আছি যে ফেসবুক দিয়ে খুলছেন, তো ফেসবুকের পাসওয়ার্ডটা এইখানে রয়ে গেছে। যেমন ধরেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এই জায়গায় রয়ে গেছে, এটা আপনার সমস্যা হতে পারে। তো আপনি এই যে পাসওয়ার্ডটা, আমার কিন্তু রিয়েল যে ফেসবুক আইডি পাসওয়ার্ডটা সেটা আমি এখানে এই জায়গায় দিয়ে নিই, কারণ এখনকার মানুষ ভালো না, যদি হ্যাক করে তাহলে পাসওয়ার্ডটা নিবে। তার জন্য আমি অন্য একটা পাসওয়ার্ড বসাই দিচ্ছি। দেখেন এই যে এই 3 ডটে ক্লিক করছি, এই যে এখানে আমার পাসওয়ার্ড ছিল রিয়েলটা, তারপর আমি এখানে কেটে অন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, যাতে মানুষে বুঝতে পারে যে এটা আমি রিয়েলটাই দিছি। কিন্তু কোনো লাভ হবে না, ওই যেতই কাজ করুক আর কিছুই ফায়দা হবে না, কারণ আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিছি। আবারই পুনরায় সেভে চাপ দিব। হ্যাঁ, সেভ হয়ে গেছে। আর আপনি আপনার টিকটক আইডির নামটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেওয়া আছে এমডি রনি হাসান। তো আমি এখানে এই যে 3 ডট এখানে ক্লিক করলাম। তো এখান থেকে চেঞ্জ করে দিব, এখানে দিব আমি এমডি রনি হাসান, এখানে চেঞ্জ করে দিব এমডি শুধু রনি। তো আমি এমডি শুধু রনি দিছি। তো এখানে সরি দেখাচ্ছি, মানে আরেকটু লম্বা করে দিতে হবে লেখাটা, এমডি রনি হাসান। তো দেখেন তাও হয়নি, তো আরেকটু লেখা দিচ্ছি, তাও হয়নি। তো আবারই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা অনেকে আছি যে তাদের ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলের নাম টিকটকের লিঙ্ক দিতে চাই, অনেকেই পারি না। তো তাদের জন্য তো আমরা টিকটক আইডির লিঙ্ক দিব, টিকটক আইডির ভিতরে আমার ইউটিউব চ্যানেলের নাম দেব। তো আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমি এই যে ইউটিউবের ভিতরে এই যে এইখানে আমি টাচ করব এমডি রনি হাসান 3, তো আমি এই জায়গায় টাচ করব। তো দেখেন লোডিং হচ্ছে, আমার ওয়াইফাই একটু সমস্যা, তো লোডিং হচ্ছে। এই যে দেখেন আসতেছে, তো এই যে এখানে এসে পড়ছে। তো আমার চ্যানেল আছে, তো আমি এখানে কি দেব, আমার নতুন চ্যানেল। তো আমি এখানে এটা দিয়ে দেব এমডি রনি হাসান। তো আমি এই আইডিটা ওইখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন লোডিং হচ্ছে। তো আমরা অ্যালাউ করে দিলাম।
তো আপনারা দেখেন এই যে এমডি রনি হাসান 11 চ্যানেলটি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন ব্যাগে নিব। ব্যাগে নিলে এই যে দেখেন এখানে আপনার হয়ে গেছে, এই যে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে টাচ করলেই আপনি দেখতে পারবেন যে এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে, এখানে সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি ভালো করে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো নতুন ভিডিও কোনো যদি আপনাদের কোনো জানার যদি দরকার হয়, যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।